আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসাইফা ইটিং শো ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে 28তম রোজার ইফতারি। তো আজকের ইফতারিতে কি কি থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো বেশি কথা না বলে চলেন ইফতারির কাজে চলে যাওয়া যাক। তো লেটস স্টার্ট। এতে খাবো ডিম খিচুড়ি। তো খিচুড়ির জন্য আমরা এখানে পেঁয়াজকে একটু লাল করে আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে তারপরে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে পানি দিয়ে এখন এটাকে একটু কষাবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম চাল, নেট বিল দেবে বেড়াটা থাকে আমি যদি তোর থাকতে দেয়। এখানে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হওয়ার পরে তারপর আপনাদের সাথে দেখা করছি। চালটা ভাজা ভাজা হয়ে এসে বলেছে, এখন এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটাকে নেড়ে ঢেকে রেখে দেব। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব। তো ফিরে আসছি এটি একটু সিদ্ধ হওয়ার পরে। তো এখানে আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি ছিলে নেব। তো এখানে আমি ডিমটাকে ছিলে নিব। ওই যে জুতা তো ডিমটাকে আমি ছিলে নিয়েছি। তো বাকিগুলো ছিলে তারপর আপনাদের সাথে দেখা করছি। ডিমগুলো ছোলা শেষ। তো এখন আমি এগুলোকে ভাজবো। ডিমে কালার আসার জন্য আমি সামান্য পরিমাণ তেলে হলুদ দিয়ে দিলাম। আমি এটাকে একটু নেড়ে নেব। তো এখন দিয়ে দিব ডিমগুলো। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, ডিমের জন্য এখানে আলু কুচি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমার ডিমগুলো এখন ভাজা হয়ে, তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এখন আমি ডিমের জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, তারপর আপনাদের সাথে দেখা করছি। সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম পানি, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, তো এখন এটা আমি একটু কষাতে দিব যতক্ষণ এটা তেল উঠছে। তো ফিরে আসছে যখন এটা তেল উঠবে। আমার তেলটা কষিয়ে এসে পড়েছে, সেজন্য আমি আলুটা দিয়ে দিলাম। তো ফিরে আসছি আলুগুলো সিদ্ধ হওয়ার পরে। এখন এটাকে কষানো হয়ে গেছে, সেজন্য আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। প্রায় শেষ,
শুধু ডিমটাই একটু বাকি আছে। এই যে ডিমটা, আলুটা একটু সিদ্ধ হবে, শেষ, শুধু ডিমটাই বাকি। ফিরে আসছি ডিমটা রান্না করার পরে। ইফতারি রান্না করা শেষ। এই হচ্ছে আজকে আমাদের ইফতারি। আর আজকে আপনারা কে কী দিয়ে ইফতারি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো আমাদের ইফতারি। তো দেখা করছি ইফতারির পর। ভিডিও করতে লাগে। আমার ইফতারি করা শেষ। এখন আমি মাগরিবের সালাদটা আদায় করে আপনাদের সাথে দেখা করছি। তো আমার মাগরিবের সালাদ আদায় করা শেষ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।